নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন স্টোরি টেলার পিকে। আর আমাদের আজকের পরিবেশনা শিবরাম চক্রবর্তীর গল্প বক্রেশ্বর লক্ষ্যভেদ গল্প পাঠ অডিও স্টোরি। পুরোটা শুনবেন, খুবই মজার গল্প। এবং যদি আপনাদের আমাদের পরিবেশনা ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এই ভিডিওটি চেনাশোনা বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তবে চলুন শুরু করা যাক। তাই হয় না ভাই শিবরাম, তুমি নিতান্ত মূঢ়মতি। মহৎ গুড়ের রহস্য কি বুঝবে? লক্ষ্যমাত্রই ভেদ করার জিনিস, তা তো মানো। কথায় বলে লক্ষ্যভেদ। ঈশ্বর যদি জীবনের লক্ষ্য হয় তাহলে ঈশ্বরকেও ভেদ করতে হবে বই। ঈশ্বরকে ফাঁক না করা পর্যন্ত আমার শান্তি নেই। আমার কীরকম একটা ধারণা ছিল যে ঈশ্বর লক্ষ্য হতে পারেন কিন্তু ভেদ্য নন, কিংবা ভেদ্য হতে পারেন কিন্তু লক্ষ্য নন, অথবা ও দুয়ের কিছুই তিনি নন। সমস্ত ভেদাভেদের বিলকুল অতীত তিনি। সেই কথাটি পরিষ্কার রূপে প্রমাণ করতে যাচ্ছে, কিন্তু পারতে না পারতেই সে আমাকে ব্যাগড়া দেয়। বাহ, ভেদ করা যায় না কে বলল? ঈশ্বরকে ভেদ করেই তো আমরা এলো এই বিশ্ব চরাচর। নইলে এলাম কোত্থেকে? ঈশ্বরকে ছিন্ন ভিন্ন ছত্রাকার করেই তো আমরা এসেছি। ধাবমান পলাতক বিধাতার ছত্রভঙ্গ আমরা। যা একবার ভেদ হয়েছে তা আবার ভেদ হবে, বারবার ভেদ হবে। তবে হ্যাঁ, দুর্ভেদ্য বটে। এই বলে সে অর্জুনের লক্ষ্যভেদের উদাহরণ ঠেলে নিয়ে আসে আমার সামনে। আমার কিন্তু ওরফে ধনঞ্জয়ের অধিকতর মুখরোচক দৃষ্টান্তে প্রহারের দুরভিসন্ধি জাগতে থাকে মাথায়। নিজেকে সামলে নিয়ে কোনো রকমে না, এতখানি বরদাস্ত করা আমার পক্ষে সম্ভব না। আমার পিত্ত প্রজ্বলিত হয়ে ওঠে একটা নিষ্কাম রাগ। নিঃস্বার্থভাবে তাকে ধরে অহেতুক পেটাবার সদিচ্ছা আমার পেটের মধ্যে প্রধুমিত হয়। না, বকু যদি এতটা বাড়ে তাহলে বকুকেই আমার জীবনের লক্ষ্য করে বসবো কোন দিন। ধরে ঠ্যাঙাবো বা একেবারে ভেদ করেই ফেলবো ওকে, জরাসন্ধের মতো সরাসরি। জরাসন্ধকে কে ফাঁক করেছিল? অর্জুন না ধনঞ্জয়? কে? সে যেই করুক, অ্যাডভাইস বা এক্সাম্পলের পরোয়া নেই আমার। ওকে আমি দেখে নেব হুবহু, তা যাই থাক কপালে, মানে বকুর কপালে। আর বলতে কি, বকুকে আমার ততটা দুর্ভেদ্য বলে মনে হয় না আদপেই। চোটে মোটেই চলে আসি সেদিনকার মতো ওকে মার্জনা করে দিয়ে। আসবার সময় সে রহস্যময় হাসি এসে বলে, জানতে পারবে, ক্রমশই জানতে পারবে, অচিরেই প্রকাশ হবে সব। ভগবান যখন ফাটেন বোমার মতোই ফাটেন। যেমনি অবাক করে তার কাণ্ড, তেমনি কান ফাটানো তার আওয়াজ। কতজনকে যে কোথায় উড়িয়ে নিয়ে যান তার পাত্তাই পাওয়া যায় না। ভগবানের মুখে যে পড়েছে তার কি আর রক্ষী আছে ভাই? দিন কতক পরে যথেষ্ট ইচ্ছাশক্তি সঞ্চয় করে আবার যাই বকুর কাছে। দৃঢ় সংকল্প হয়ে যায়, এবার বলা নেই কওয়া নেই, সোজা গিয়েই ওকে চাটাতে শুরু করে দেবো। তা যাই থাক বরাতে, ভক্তবৃন্দই এসে বাধা দিক কি মাসিমায় মাঝখানে পড়ুন, কারুর কথা শুনছি না। কিন্তু যাবার মুখে দোরগোড়াতেই প্রথম ধাক্কা। দেখি বকুর সাইনবোর্ড বদলেছে। শ্রীমৎ বক্রেশ্বর পরমহংসের বিনিময়ে স্রেফ স্বামী বক্কানন্দ। আমার মনে আঘাত লাগে। ভালো হোক মন্দ হোক, বকু আমার বন্ধুই, বিনা হাফ প্যান্ট এবং হাফ প্যান্টের সময় থেকে। ধনরত্ন কিছুই ওকে দিতে পারিনি, কেবল নামমাত্র দান করেছিলাম। তা অভিমান বসে সে প্রত্যাখ্যান করল। অভিমান বসে কি ক্রোধ ভরে কে জানে। আমি ওকে আড়ালে ডেকে নিয়ে অনুযোগের সুর তুলতেই ও বলে, আর ভাই বলো না, পাড়ার চ্যাংড়াদের জ্বালায় পাল্টাতে হলো। পরমহংসের জ্বালায় কেবল পরমবক বসিয়ে দিয়ে যায়। চক দিয়ে, কালি দিয়ে, উড পেন্সিল দিয়ে, যা পায় তাই তাহা তো কার ধোয়া মোছা করি। আর যদি দিনরাত কেবল নিজের নাম নিয়েই পাগল হব, ভগবানকে তাহলে ডাকবো কখন? কাল আবার আলকাতরা দিয়ে লিখে গেছে, সে লেখা কি সেই সহজে ওঠে? ভারী খিটকাল গেছে কাল। তারপরেই ভাবলাম, ধুত্তর নাম নিয়ে কি ধুয়ে খাবো? রোজ রোজ নাম ধুয়ে খেতে হবে? বুঝলে ফেললুম নাম। তা বক্কানন্দ এমন মন্দই বা কী হয়েছে? শ্রীমৎ বক্রেশ্বর পরম বক। আমি বলি, তাই বা এমন কি খারাপ হতো? ছেলেরা তো তোমার ভালোই করেছিল, বক্কানন্দের চেয়ে ভালোই ছিল বরং। বারে, তুমি আবার বক করছো? বক একটা গালাগাল, দারুণ গালাগাল যে। হংসের মধ্যে বক যথা পড়নি বইয়া। ধার্মিক মানুষদের তো বকের সঙ্গেই তুলনা করে, বলে বক ধার্মিক। বক কি যাতা? বকের পক্ষে আমি দাঁড়াই। হাঁসের চেয়েও বক ভালো, মানে কি পেঁচার চেয়েও। তোমার কাছে ভালো হইতে পারে, আমার কাছে নয়। তোমার ইচ্ছা বকের মাদুলি বানিয়ে গলায় ছিঁড়ে ওকে। আমি কিন্তু বক দেখলেই মুছে ফেলবো, মেরেই বসবে একেবারে। কেউ যদি একবার আমাকে বক দেখায়, যদি হাতের নাগালে পাই কাউকে, তা থাকবে, আমি ওকে ঠান্ডা করি। ব্যাকরণ থেকে বের করা ছিল কিনা নামটা, তাই বলছিলাম।
বা এতেও তো ব্যাকরণ বজায় আছে। বিলক্ষণ। বকু ছিল আনন্দ, কিংবা বকু পেল আনন্দ, অথবা বকুর হলো আনন্দ, ইতি বক্ষানন্দ। এমন কি মন্দ? কিন্তু এই যে নামে গোড়ায় স্বামী বসিয়েছ, স্বামী কেন আবার? বা তাও জানো না? স্বামী বসাতে হয়েছে, বিয়ে না করলেও বসানো যায়। আমার বোকামিতে বকুর বিস্ময় ধরে না। তার উপরে আমি তো বিয়েও করতে যাচ্ছি শিগগির। আমি আকাশ থেকে পড়ি, বলো কি বিয়ে এই বয়সেই? অবাক হচ্ছে যে? বিয়ে কি করতে নেই? দুদিন বাদে পক্কানন্দ লোপ পাবে আমার, থাকবে কেবল স্বামী, শুধুই স্বামী। হ্যাঁ, তোমাকে লক্ষ্যভেদের কথা বলছিলাম না, সেই লক্ষ্যভেদ হয়ে গেছে আমার দিনে। হ্যাঁ, বলো কি ঈশ্বরকে ফাঁক করেছে তাহলে? একেবারেই চৌচির। এই দেখো। ব্যাংকে একটা পাসবই বের করে আমাকে দেখায়, তাতে বকুর নামে লক্ষ টাকা জমায়, পুনরায় আমার বিলে চমকায়। এত টাকা বাগালে কোত্থেকে? ভক্তদের কাছ থেকে প্রণামী পাওয়া সবে, ধারও আছে কিছু কিছু, তাও বেশ মোটা রকমের, তবে ধর্তব্য নয়, ফেরত দেবার কোনো কথা নেই। ভক্তদের ফাঁকি দেবে বেচারাদের? ভক্তিতে মানুষকে কানা করে, গুরুর কাজ হচ্ছে চক্ষু দান করা, এই জন্য গুরুকে বলে জ্ঞানাঞ্জন শলা করা। সেই গুরুতর কাজটাই করছি আমি কেবল। বারে আমার ভাই বক্কানন্দ বলে আমি তারিফ করি। বাহ বাহ, কি বাহ বাহ। গদাম গদাম গুম। শেষের কথাগুলো বলে আমার দক্ষিণ হস্ত, ওর প্রশস্ত পিঠে। বেশিরভাগ অব্যয় শব্দ সব হাতের অপব্যয় থেকেই আসে তো। আমার তারিফের তাল সামলাতেও সময় লাগে। এটা অনুরাগের বহর নাকি অনেক দিনের রাগের ঝাল, ও ঠিক বুঝতে পারে না, আমিও না। পুনরাবৃত্তির সূত্রপাতেও পিছিয়ে যায়। আমি চললুম ব্যাংকে, একদিন শুধু সমাধিই করেছি, এবার সমাধা করি। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে থাকি। লক্ষ টাকা ভেদ করা কি চারটেখানি? দুর্ভেদ্য রহস্যের মতোই বকুকে বোধ হতে লাগলো আমার। ব্যাঙাচির ল্যাজ খসে গেলে সে ব্যাং হয়, আর বড় হলে তার ব্যাংক হয়। তারপরে যখন ঠ্যাংটাও খসে যায় তখন তাকে শুধু ব্যয়। তা ভক্তদের কাছে অপদস্থ হলো বকুর আর কোনো তোয়াক্কা নেই, সে আবার বিয়ে করতে যাচ্ছে নতুন ব্যয়করণে। ভক্তরা যদি ওর পীঠস্থানে যদি পাদদৈর্ঘ্য দেয় তাতেই বা কী যায় আসে ওর এখন। তাহলে এই অডিও স্টোরিটি আমরা এখানেই শেষ করলাম। পরের দিন ফিরে আসবো আবার আরেকটি মজার অডিও স্টোরি নিয়ে। ততক্ষণের জন্য বাই।